শ্বশুর বাড়িতে এসে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃতদেহ ময়না তদন্তের পরেও দীর্ঘক্ষণ ধরেই বাড়িতে পড়ে রইল দেহ। দেহ নিয়ে টালবাহানা, সৎকার করবে কে? মৃতার বাপের বাড়ি না শ্বশুর বাড়ি? এ নিয়ে রাত পর্যন্ত চলল গন্ডগোল। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার শাওরা গ্রামে। জানা যায়, শাওরা গ্রামের বাসিন্দা যজাতি পানের বড় মেয়ের সঙ্গে প্রায় 14 বছর আগে বিয়ে হয় আনন্দপুর থানার তেঘরি গ্রামের বাসিন্দা রাজু মণ্ডলের সঙ্গে। বিয়ের পর সংসারে অশান্তি লেগেই থাকতো। রাজু তার স্ত্রীকে কোনো মতেই সহ্য করতে পারত না। মাঝে মাঝে স্ত্রী পুতুলের উপর অত্যাচার করত। গতকাল দুপুরে পুতুলের বাপের বাড়িতে খবর আসে পুতুলের শরীর অসুস্থ। পরে পুতুলের ভাই গিয়ে তেঘরি গ্রাম থেকে রাজু এবং পুতুলকে নিয়ে আসে ঝাঁকড়ার শাওরা গ্রামে। স্থানীয় চিকিৎসকদের পরামর্শতেই চলছিল পুতুলের চিকিৎসা। সন্ধ্যা নাগাদ পুতুল সুস্থ হয়ে রাতে স্বাভাবিক হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। সকালে পুতুলকে ডাকাডাকি করলে না ওঠায় তাকে নিয়ে যাওয়া হয় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে। সেখানেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পুতুলের বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, পুতুলকে রাতের অন্ধকারে বালিশ চাপা দিয়ে মেরে ফেলা হয়েছে। যদিও ঘটনা প্রসঙ্গে গ্রামের বাসিন্দাদের মত, রাজুর অবৈধ সম্পর্ক রয়েছে, যার কারণে এই ঘটনা। পরে চন্দ্রকোনা থানার পুলিশ মৃতদেহটি চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ঘাটাল হাসপাতালে। ঘটনায় আটক করা হয়েছে পুতুলের স্বামী রাজুকে। ময়নাতদন্তের পর দেহ সৎকার নিয়ে টানাপোড়েন। মৃতদেহ সৎকার কে করবে? বাপের বাড়ির লোকজন নাকি শ্বশুর বাড়ির লোকজন? এই নিয়ে দীর্ঘক্ষণ পুতুলের দেহ পড়ে রইল বাড়িতে। ময়নাতদন্তের পরেই পুতুলের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেই মত পুলিশের। যদিও এই ঘটনায় চন্দ্রকোনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পুতুলের বাপের বাড়ির সদস্যরা। ঘটনাটা কেন মারা গেল? ঘটনাটা হচ্ছে, আমার দিদি এরকম মাঝে মাঝে এই 14 বছর বিয়ে হয়েছে, মাঝে মাঝে অশান্তি হয়। আমরা অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। দিদিকে আমার মাঝে মাঝে মারধর করতো, খেতে দিত নি, কপাট দিয়ে রাখতো ঘরে। এরকম আমার মাঝে মাঝে একবার ডেকে ফাইসালা করা হয়, পার্টি ফাটি ডেকে, তারা হয়তো কিছু হয়নি। দিদি এমন মানে এমন পরিস্থিতি, মানে খুব রগা হয়ে গেলো, বাড়িতে খেতে দিত নি। বিগত এই যে এখন 10 দিন খেতে দেয়নি, লোকের বাড়িতে চেয়ে চেয়ে খেয়েছে। এমন পরশু দিনটা কিছুই খেতে দেয়নি, ঘরে কপাট দিয়েছিল। তারা আমি কালকে অসুস্থ হয় বুঝতে পারি, আমি যাই কালকে, যে দিদিকে 2-2:30টার সময় নিয়ে আসি, দিদিকে জামাইবুকে নিয়ে আসি। জামাইবু আসতে চাইনি, জোর করে তাকে নিয়ে আসি। আমি নিয়ে এসে আমি আমার বাড়িতে আমি সুস্থ করি। ডাক্তারকে থেকে ডাক্তার বললো ঠিক আছে, অসুবিধা কিছু নেই। রাত্রেবেলা একবার আমার মা যে দেখেছিল যে ঠিক আছে, সুস্থ আছে। সকালবেলা উঠছে মরে গেছে। কিন্তু আমার হচ্ছে জামাইবু পাশে শুয়েছিল, আর কেউ ছিল না, বালিশ চাপা দিয়ে মেরে দিয়েছে। কে জামাইবুই মারা দিয়েছে নাকি? জামাইবু মেরে দিয়েছে বালিশ চাপা দিয়ে। কেন মারলো? কেন, কে কিছু জানা আছে? কেন মানলো বলতে, এরকম পারিবারিক সমস্যা, ওকে প্রথম থেকেই মানতে পারতো না। আচ্ছা আচ্ছা, মানে আজকেই সকালে জানতে পারলে? আজকে সকালবেলা জানতে পারি। তারপর জামাইবু কোথায় আছে এখন? জামাইবু এখন আমরা একটা অভিযোগ করি, জামাইবু এখন থানায় আছে, চন্দ্রকোনা থানাতে। চন্দ্রকোনা থানা। বিয়ে হয়েছিল কোথায়? বিয়ে হয়েছিল তেঘরা, আনন্দপুর। মানে মাঝে মধ্যে এরকম সমস্যা থাকতো? মাঝে মধ্যে প্রায় দিনে, আমরা কোনোদিন শান্তি থাকতাম না। কি নাম তোমার? 10 দিন খেতেই দেয়। আমার নাম জিতমোহন পান। তুমি কে হও? আমি ওর ভাই। আর তোমার দিদির নাম কি? দিদির নাম পুতুল মণ্ডল। ঠিক আছে, কি হয়েছে? তোমার কালকে হঠাৎ এরকম তোমার আমার মেয়ের একটা ফাইলেন, বিয়ে বাড়ির একটা মানে ফাইলেন হবে এরকম একটা সিদ্ধান্ত হয়েছিল। তারা মাঠে ছিলাম আমি, আমার 12টা বাজছে। আমার কাছে খবর গেল, বলছি এরকম অসুস্থ, আর একটু তোমার তাতে আমি এবার গেলাম, ছেলেকে পাঠালাম, ছেলে নিয়ে এলো, নিয়ে এসে তোমার সুস্থ, তখন তো সুস্থ হয়ে গেল। হয়ে যে আমার সন্দেহ হচ্ছে যে কালকে যেটা এরকম সময় আমি ডাক্তার ট্রিটমেন্ট বিশ্বজিৎ পাইন এটা ট্রিটমেন্ট করে নিয়ে এলো। তো আমার সন্দেহ হচ্ছে ভালো অবস্থায় এই অবস্থায় ছিল, কী করে মূল্য আমার মনে হচ্ছে যে ওইটা সন্দেহজনক লাগছে। ওই যে কোনো একটা ওকে ইয়া করে মেরে দিয়েছে, জামাই মেরে দিয়েছে। জামাই মেরে দিয়েছে। আচ্ছা, কালকে যখন রাতে যখন ছিল, কে কে ছিল? ওই মেয়ে জামাই ছিল। আচ্ছা, না আপনাদের সন্দেহটা কি? সন্দেহটা মনে হচ্ছে মেরেই দিয়েছে। আচ্ছা, কেন মারলো? কেন? ও ঠিক ঘরে অশান্তিতে মানতে পারতো না এরকম। আপনার মেয়েকে? আপনার কটা মেয়ে? আমার দুটো মেয়ে। এটা কি বড় ছিল? এটি বড় ছিল। কত বছর আগে বিয়ে হয়েছিল? 14 বছর আগে। কোথায় বিয়ে হয়েছিল? কোথায়? আনন্দপুর আনন্দপুর থানা।
কালে কখন আজকে তাহলে জানতে পারলেন নাকি? আজ সকালে জানতে পারলাম। অভিযোগ করেছেন থানাতে? হ্যাঁ, থানাতে অভিযোগ করেছি। আপনার জামাই এখন কোথায় রয়েছে? থানায় থানায় চন্দ্রকোনা থানাতে। কি নাম আপনার মেয়ের? পুতুল মন্ডল, কি নাম আপনার? জয়জাতি পান। ঘটনাটা আপনার তো গ্রামবাসী কি শুনেছেন? আমরা হচ্ছে গ্রামবাসী, হুম আমাদের ঘর পাশাপাশি। হুম ওই মেয়েটা একটু অ্যাবনর্মাল গোছের ছিল, বুঝলেন? হুম বিয়ে তখন করেছিল, বিয়েটা করে ফেলবার পর তারপরে ওকে মেনে নিতে পারেনি। আচ্ছা। মানে বিভিন্ন ভাবে ওকে মানসিকভাবে টর্চার করতো। ওদের কাছেই শুনেছি যে টর্চার প্রায় যেত ওরা, যে মীমাংসা যাতে হয়। তো মীমাংসা কোনো মতেই হয়নি। মোদ্দা কথা যে সে চাচ্ছিল যে কবেই মারা যায়, আচ্ছা। এরকম একটা মারা গেলে সে আবার হয়তো বিয়ে টিয়ে করবে, এরকম একটা চিন্তা ভাবনা তার ছিল। আচ্ছা। তো প্রায়ই চেষ্টা করতো যে কি করে ওকে মেরে দেওয়া যায়, সেই সুযোগটা খুঁজছিল। তারপরে সেইটাই হয়ে গেল আর কি। মানে এদিকে দেখাশোনা করে বিয়ে হয়েছিল? হ্যাঁ, দেখাশোনা করেই বিয়ে হয়েছে, দেখাশোনা করেই বিয়ে হয়েছে। বিয়ে এবারে ধরো কোনো কারোর সঙ্গে হয়তো অবৈধ সম্পর্ক ছিল, সেটা হয়তো জানিনি, আমাদের জানা নেই। জামাইয়ের? হ্যাঁ, জামাইয়ের কোনো একটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। সেই সম্পর্কটা জেরে দেখছে এইটাকে না মারলে সেইটা হচ্ছে না। ধরো এইটাকে মারতে পারলে তবে সেইটার সঙ্গে পাবো, তাহলে ওই কারণেই আমার মনে হচ্ছে ওকে মেরে দিয়েছে। কালকে ডাক্তারকে, এখানে যে ডাক্তারবাবুকে দেখানো হয়েছিল, সে বলেছিল যে সে সকালে এসেও ছিল, সে বললো যে ওর যে শরীর আমি দেখেছি, কালকে ওকে আমি পরীক্ষা করেছি, ওষুধও দিয়েছি, তো শরীরের যে অবস্থা সেই অবস্থায় এই রুগীটা মারা যাবে এরকম নয়। ওকে আমারও ডাউট খাচ্ছে যে ও হয়তো তাকে মেরেই দেওয়া হয়েছে। মানে সকালে এসে বলে এটা কি তাহলে কি পরিকল্পনা ভাবে? একটা পরিকল্পনাভাবেই মারা হয়েছে, যে ওটাকে না মারলে সেটাকে পাওয়া যাবে না। এবারে কার সঙ্গে আছে সেটা কিন্তু সঠিক জানি না। না, অভিযোগ করেছেন থানাতে? থানাতে এবারে এখন শুনুন, আমরা তো গ্রামবাসী, তাহলে এবারে ওদেরকে অভিযোগটা করতে হবে। ওরা তো অভিযোগ যদি না করে সেটি আমরা গ্রামবাসী আর কি করে যাবো? কি শুনলেন জামাই এখন কোথায় রয়েছে? জামাই এখন তো থানাতে আছে, ওই যে ওইরকম মারা যাবার পরেই ওরা থানাকে গেইল, তো থানার লোক এসে তাকে এসে নিয়ে গেছে। এখন তাহলে বডি কোথায় রয়েছে? বডি এখন এখানে ওরা পোস্টমর্টম করেছিল থানা থেকে, পোস্টমর্টম করে ওই মেয়েটার ভাইয়ের হাতে তুলে দিয়েছে। মেয়েটার ভাই তো ছোট, ওর জ্ঞান নাই, ভালো ও হচ্ছে বডিটাকে এখানকে নিচ্ছে। মানে মেয়ে তাহলে বাপের বাড়িতেই মারা গেছিল? বাপের বাড়িতে, মানে ওটা সে জামাইটা খুব চালাক, সে পরিকল্পিত ভাবে বাপের বাড়িতে এনেছে, এনে এখানে মেরেছে। এখানে যদি সে তার বাড়িতে মারতো তাহলে সে তো একটা বিপদে পড়তে পারে, ঝামেলায় পড়তে পারে, যার জন্য সে এখানকে নিয়ে এসছে, খুব ট্র্যাকফুলি ওটাকে বুদ্ধি করে এনেছে, এনে আর এখানে মেরেছে, যাতে করে ওই বিপদটা থেকে সে মুক্ত হয়ে গেল। এখন কি চাইছেন? এখন চাইছি সে যেমন উপযুক্ত শাস্তি পায়, জামাইয়ের শাস্তি হোক। এবারে তার একটি না একবারে বাচ্চা ছেলে আছে, সেই বাচ্চা ছেলেটির যাতে করে সদ্গতি হয়, সে কিভাবে বাঁচবে, তার ভরণ পোষণ, তার কিভাবে কি হবে, সেটা যেমন একটা। কি নাম আপনার? কি নাম? আমার নাম তারাপদ মণ্ডল।